ক্লাস 8। আজ তোমাদেরকে মেঘ বৃষ্টি চ্যাপ্টারটায় কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। চলো তাহলে শুরু করা যাক। দেখো, সবার প্রথমে কি আছে? সিরাস মেঘে কেমন বৃষ্টিপাত হয়। সিরাস মেঘে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে, তবে একে অপরের সাথে যদি বন্ধনী তৈরি করে তাহলে খারাপ আবহাওয়া হয়। মানে একজন আর একজনের সাথে যদি একসাথে লেগে থাকে তখন কিন্তু সেই মেঘে খুব খারাপ আবহাওয়া নির্দেশ করে। কোন মেঘ হালকা পালকের মতো হয়? সিরাস মেঘ। কোন মেঘ চাঁদ ও সূর্যের বলয়ের আকারে থাকে? মানে চাঁদ ও সূর্য যদি চাঁদ থাকে তাহলে তার চারপাশে বলয়ের মতো থাকে। কোন মেঘ? সিরোস্ট্র্যাটাস। ম্যাকারেল আকাশ কি? এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ম্যাকারেল আকাশ কি? তো সিরোকিউমুলাস মেঘে আকাশটা দেখতে ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে হয়। ম্যাকারেল একটা মাছ আছে যার পিঠের মতো দেখতে আগে হচ্ছে এই সিরোকিউমুলাস মেঘটি। তাই এই মেঘে যখন পুরো আকাশটা ছেয়ে যায় তাকে ম্যাকারেল আকাশ বলা হয়। তারপরে দেখো কি আছে? বাম্পি ক্লাউড কি? স্ট্র্যাটোকিউমুলাস মেঘ দেখতে মনে হয় যেন অনেকগুলো স্তর গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, তো তখন তাকে বলা হয় বাম্পি ক্লাউড। কোন মেঘ বিমান চালকদের পক্ষে অসুবিধাজনক? স্ট্র্যাটাস মেঘ। কোন মেঘ দেখতে ফুলকপির মতো? কিউমুলাস মেঘ দেখতে অনেকটা ফুলকপির মতো। বজ্র মেঘ কি? কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়। যখন আকাশে বজ্রপাত হয়, মানে যদি কখনো মেঘ হয়, কখনো খেয়াল করবে দেখবে কোন মেঘ কেমন আকৃতি, কোনটা কিউমুলাস কোনটা কিউমুলোনিম্বাস, তাহলেই বুঝতে পারবে। কোন মেঘে শিলাবৃষ্টি হয়? কিউমুলোনিম্বাস মেঘে শিলাবৃষ্টি হয়। এরপরে কোশ্চেন 10 নম্বরের প্রশ্ন আছে, মেঘ কিভাবে তৈরি হয়। দেখো, এগুলো কিন্তু আমরা অনেকদিন আগের থেকেই জানি, তো আবার সেটাকে ঝালিয়ে নেব। কি আছে? যখন সূর্য তাপ দিচ্ছে, সে সূর্যের তাপে নিচে যে জলভাগ আছে, সমুদ্র নদী, এই সমস্ত জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে উদ্ভিদের যে প্রস্ফুটন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসের সাথে যুক্ত হচ্ছে। বাতাসের সাথে যুক্ত হলে কি হয়? এই জলীয় বাষ্প খুব হালকা হয়, যেহেতু গরম, তাই হালকা হয়ে আরও উপরের দিকে উঠে প্রসারিত হয়ে যায়। তখন কি হয়? আরও উপরে যখন উঠবে তখন সে বায়ুটা শীতল ঠান্ডা, এই ঠান্ডা বায়ুর সাথে জলীয় বাষ্পপূর্ণ বাতাস তাড়াতাড়ি মিশে গিয়ে আরও শীতল হয়ে যায়। তখন কি হয়? এদের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা একদমই কমে যায়, কারণ শীতল বায়ু কিন্তু জলীয় বাষ্প বেশি ধারণ করতে পারে না। তো ধীরে ধীরে ওই আর্দ্র বায়ু শিশিরাঙ্কে এসে পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়। এই সম্পৃক্ত বায়ু যখন আরও শীতল হয়, যে ছোটো ছোটো জলকণা আছে বা জলীয় বাষ্প আছে সেগুলো ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়, এবং এই জলকণাগুলো লবণকণা, ধূলিকণা প্রভৃতির সাথে মিশে গিয়ে মেঘ তৈরি হয়। আর একটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে আছে মেঘের জলকণাগুলোর ব্যাস হচ্ছে 0.02, অর্থাৎ 0.02 মিমি। সম্পৃক্ত বায়ু কি? দেখো, এখানে অনেকগুলো সংজ্ঞা রয়েছে, তার মধ্যে থেকে কিন্তু সম্পৃক্ত বায়ুটাই বেশি গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট উষ্ণতায়, ধরো 100 ডিগ্রি উষ্ণতায় যতটা পরিমাণ বায়ু আছে তার মধ্যে যতটা জলীয় বাষ্প থাকে সেটাই হচ্ছে সম্পৃক্ত বায়ু। তার মধ্যে তোমরা বাষ্পীভবন, শিশিরাঙ্ক, ঘনীভবন এগুলো কিন্তু তোমরা দেখে রাখতেই পারো, তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু দিচ্ছে তাই সম্পৃক্ত বায়ুটা ভালো করে দেখবে। আজকে এই পর্যন্তই থাক। পার্ট 1 এটা হলো, পার্ট 2 নিয়ে কিন্তু খুব শীঘ্রই আসবো। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।